যদি আপনাদের ঘরে কেউ করলা খেতে পছন্দ করে না, তাহলে আপনারা একবার এইভাবে করলাটা বানিয়ে দেখবেন। বড় তো বড়, বাচ্চারাও চেয়ে চেয়ে খাবে। আর প্রত্যেকবার আপনাদের এইভাবেই করলা বানাতে বলবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেল। আর আজকের এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি করলা। আর যদি ওজনে বলি, এটা 200 গ্রাম মতো হবে। আর বন্ধুরা, করলাটা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা পরিমাণে বেশি বা কম নিতে পারেন। আর করলাটাকে এখানে খুব ভালো করে আমি আগে ধুয়ে নিয়েছিলাম। আর করলাটাকে ধোয়ার আগে আমি কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এইভাবে কিছুক্ষণ ধোয়ার আগে জলে ভিজিয়ে রাখলে করলার মধ্যে যে মাটি বা ময়লা থাকে সেটা ভালো মতো পরিষ্কার হয়ে যায়। আর করলাটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পরে আমি একটা শুকনো কাপড় দিয়ে করলার গায়ে জলটা মুছে নিয়েছি। আর এখন আমি করলাটাকে এরকম গোল গোল পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নেব। আর এইভাবেই আমি সব করলাগুলোকে এখানে কেটে নেব। আর এখানে যে আমি করলাগুলো নিয়েছি, করলাগুলো খুব বেশি পাকা না, কচি করলাই। আর যদি করলার মধ্যে 1-2টো বীজ হয়েও থাকে, তাহলে আমরা এইভাবে হাত দিয়ে বীজগুলোকে বার করে নেব। আর এখানে দেখুন বন্ধুরা, এইভাবে আমি সব করলাগুলোকে গোল গোল পিস করে কেটে নিয়েছি। আর যে করলার মধ্যে 1-2টো বীজ ছিল, বীজগুলোকে আমি বার করে নিয়েছি। আর এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। সবার প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। আর 1 চামচ ভরে এর মধ্যে অ্যাড করে দিলাম নুন। আর এবার একটা লেবুর রস এর মধ্যে দিয়ে দেবো। আর লেবুর রসটা অ্যাড করলে কি হয়, করলার মধ্যে যে তেতো ভাবটা থাকে সেটা পুরোপুরি বেরিয়ে যায়। আর সব কিছু দেওয়ার পরে এখন এটা আমরা হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব, যাতে সব করলাগুলোর মধ্যে নুন, হলুদ আর লেবুর রসটা ভালোভাবে লেগে যায়। আর বন্ধুরা, আজকে যদি আমার এই করলা বানানোর পদ্ধতি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। আর আপনার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন লাগলো আর আপনারা কোথা থেকে দেখছেন। আর যদি আপনারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এরা মজাদার আর টেস্টি টেস্টি রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এখন আমাদের সব কিছু মাখানোর পরে আমাদের করলাটাকে ঢেকে আমরা কমসে কম আধা ঘন্টার জন্য রেখে দেবো। আর আধা ঘন্টা পরে এখানে দেখুন করলা অনেকটা জল রিলিজ করে দিয়েছে। এখন আমাদের কি করতে হবে, অল্প অল্প করলা আমাদের এইভাবে হাতের মুঠোর মধ্যে নেব। আর হাতের মুঠোর মধ্যে নিয়ে এটাকে আমরা টাইটলি প্রেস করব, ঠিক এইভাবে। এর মধ্যে যে জলটা আছে সেটা আমাদের খুব ভালো করে এভাবে চেপে বার করে নিতে হবে। আর এইভাবে আমাদের অল্প অল্প করলা নেব আর হাত দিয়ে প্রেস করে পুরো জলটাকে আমরা চেপে বার করে নেব। আর এখানে দেখুন বন্ধুরা, এতটা জল করলা থেকে রিলিজ হয়েছে। তাহলে চলুন এখন এই জলটাকে আমরা সাইডে রেখে দেবো। আর এখানে আমি করলাটা নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। আর সবার প্রথমে এর মধ্যে অ্যাড করে দেবো 1 চামচ মতো ধনে পাউডার। আর 1/2 চামচ মতো অ্যাড করে দেবো গরম মশলা। আর 1/2 চামচ মতো অ্যাড করে দেবো এখানে কাশ্মীরি লঙ্কা পাউডার। এইতে কোনো রকম ঝাল থাকে না, খালি কালারের জন্য আমি এটা অ্যাড করেছি। সাথে দিয়ে দিলাম 1/2 চামচ মতো জিরে পাউডার আর 1 চামচ মতো আদা রসুনের পেস্ট। আর এখন এর মধ্যে অ্যাড করে দেবো আমি 2 চামচ বেসন। আর বেসনটা অ্যাড করার পরে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার। আর আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে, তাহলে আপনারা এর জায়গায় চালের গুঁড়ো অ্যাড করতে পারেন। আর সব কিছু অ্যাড করার পরে এখন আমরা হাত দিয়ে করলার সাথে সব কিছুকে ভালো করে মিক্স করে নেব। আর এটাকে আমাদের ততক্ষণ কোট করতে হবে যতক্ষণ করলাগুলো ভালো মতো বেসন আর মশলাতে কোট না হয়ে যায়। আর বন্ধুরা, আপনারা যদি একবার এইভাবে করলা বানিয়ে খান, তো গ্যারান্টি দিয়ে বলছি আপনার পরিবারে আর আপনার বাচ্চাদের সকলেরই এই রেসিপিটা খুবই ভালো লাগবে। আর পরে যখনই আপনারা বানাবেন, প্রত্যেকবার এইভাবে দেখবেন বানানোর জন্য ডিমান্ড করবে। আর সবার শেষে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি নুন। নুনটা দেওয়ার পরে আবার এটাকে ভালো করে সব কিছুর সাথে একটু মিক্স করে নেব। আর আপনারা যদি একবার এইভাবে করলাটা বানান, দেখবেন 1 থালা ভাত এই করলা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর এখানে দেখুন বন্ধুরা, আমি আগের থেকেই গ্যাসে একটা কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। আর তেল এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে। আর যখন তেলটা ভালো মতো গরম হয়ে যাবে, তখন আমাদের মাখিয়ে রাখা যে করলাটা ছিল এটাকে আমরা এর মধ্যে অ্যাড করে দেবো। আর একবারে কড়াইতে যতটা পরিমাণে করলা ধরবে ততটাই অ্যাড করবেন। আমি অর্ধেকটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি।
আর 1 থেকে 2 মিনিটের জন্য প্রথমে আমরা এক সাইডটাকে একটু ফ্রাই করে নেব। আর 2 মিনিট পরে আমরা করলার সাইডগুলো চেঞ্জ করে নেব আর এটাকেও আমরা ফ্রাই করে নেব। আর এইভাবে উল্টে পাল্টে আমাদের করলাটাকে ততক্ষণ ফ্রাই করতে হবে যতক্ষণ না করলার উপরে সুন্দর একটা গোল্ডেন কালার না চলে আসছে। আর এখানে দেখুন বন্ধুরা, করলাগুলোকে আমি খুব সুন্দরভাবে ফ্রাই করে নিয়েছি আর করলার উপরে খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। আর তার সাথে আমাদের এই করলাগুলো খুবই ক্রিস্পিও হয়ে গেছে, যেহেতু আমরা এখানে কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার অ্যাড করেছিলাম। তাহলে চলুন, আমাদের করলাগুলোকে এতটাই ফ্রাই করতে হবে। আর এইভাবে করলাগুলোকে ভালো করে আমরা তেল ঝরিয়ে এটাকে একটা প্লেটের মধ্যে আমরা বার করে নেব। আর এখানে দেখুন বন্ধুরা, করলাগুলোকে আমি একটা প্লেটে বার করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন করলার উপরে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর এটা খেতে খুবই ক্রিস্পি হয়, সেজন্য এটা আপনারা স্ন্যাক্সের মতো খেতে পারেন। তাহলে চলুন, এটাকে আমরা সাইডে রেখে দেবো আর চলে যাব আমরা নেক্সট প্রিপারেশানে। আর করলাগুলো ভাজার পরে কড়াইতে যতটুকুনি তেল ছিল ততটা তেলেই আমি বাকি রান্নাটা করে নেব। আপনাদের যদি মনে হয় এখানে তেল বেশি আছে, আপনারা তেলটা একটু কমিয়ে নিতে পারেন। আর এখানে আমার তেলটা গরম আছে। সবার প্রথমে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো 1/2 চামচ মতো গোটা জিরে। আর তার সাথে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 চামচ মতো হিং। হিংটা আপনারা অবশ্যই অ্যাড করবেন, হিংটা ডাইজেশনেও হেল্প করে। আর তার সাথে এখন এর মধ্যে অ্যাড করে দিলাম আমি 1/2 চামচ মতো কালো সর্ষে। আর তার সাথে এখানে দিয়ে দিলাম 1/2 চামচ মতো একটু ক্রাশ করে রাখা গোটা ধনে। আর একটু ভেঙে যদি আমরা ধনেটাকে এখানে ইউজ করি, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর ফোড়নগুলোকে কয়েক সেকেন্ডের জন্য নেড়ে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো 5-6খানা মতো গোটা রসুন, একটু লম্বা লম্বা কেটে আমি এর মধ্যে অ্যাড করেছি। আর রসুনের কোয়াটাকেও আমাদের হালকা এখানে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আর প্রথমে যদি এইভাবে আমরা রসুনটাকে একটু ফ্রাই করে রান্না করি, খুব সুন্দর একটা টেস্ট আসে আমাদের রান্নাতে। তাহলে চলুন, এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ। আর এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে একদম মিহি করে এভাবে কুচিয়ে নিয়েছি। আর পেঁয়াজটাকেও এখন আমাদের কন্টিনিউ 2 থেকে 3 মিনিট একটু ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। আর পেঁয়াজটাকেও আমাদের ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ পেঁয়াজটা একটু হালকা হালকা সফট না হয়ে যায়। আর এখানে আমরা পেঁয়াজের কালারটাকে বেশি চেঞ্জ করব না, পেঁয়াজটা একটু সফট থাকলেই করলার তরকারিটা খেতে বেশি ভালো লাগবে। আর 2-3 মিনিট নাড়ানোর পরে এখানে পেঁয়াজটা অনেকটা সফট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো টমেটো। আর একটা বড় সাইজের টমেটোকে আমি এখানে একটু রাফলি কেটে নিয়েছি। আর টমেটোটাকেও আমাদের ততক্ষণ ফ্রাই করতে হবে যতক্ষণ টমেটোটা না হালকা একটু সফট হয়ে যায়। আর এখানে টমেটোটাকে আমি পেঁয়াজ আর রসুনের সাথে ভালো করে মিক্স করে নিয়েছি। আর টমেটোটাকে ভালো করে মিক্স করা হলে আমরা এই স্টেজে অ্যাড করে দেবো 3 থেকে 4টে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে আমি অ্যাড করেছি। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতো অ্যাড করে দেবো কাশ্মীরি লঙ্কা পাউডার সুন্দর একটা কালারের জন্য। এখন এর মধ্যে অ্যাড করে দেবো 1 চামচ মতো ধনে পাউডার আর তার সাথে অ্যাড করে দেবো আমি স্বাদ অনুযায়ী নুন। নুনটা আমরা আগেও ব্যবহার করেছি, সেটাও খেয়াল রাখবেন। আপনাদের টেস্টের অ্যাকর্ডিং নুনটা অ্যাড করবেন। আমি এখানে 1/2 চামচ মতো নুন অ্যাড করেছি। আর সব মশলাগুলোকে অ্যাড করার পরে এখন ভালো করে এটাকে মিক্স করে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজ আর টমেটোটা খুব ভালো মতো আমাদের সফট হয়ে যাচ্ছে। আর এখন গ্যাসের ফ্লেমটাকে আমরা লো মিডিয়ামে করে দেবো আর এটাকে কভার করে প্রায় 5 মিনিটের জন্য এটাকে আমরা একটু কুক হতে দেবো। আর 5 মিনিট পরে এখানে দেখুন বন্ধুরা, আমাদের যে টমেটোটা ছিল খুব ভালো মতো এখানে সফট হয়ে গেছে। আর তার সাথে এখানে মশলাটাও খুব ভালো মতো কষানো হয়ে গেছে। আর এখন আমাদের কি করতে হবে, খুন্তি দিয়ে এইভাবে এর উপরে একটু প্রেস করে করে আমাদের আরও 1 থেকে 2 মিনিট এটাকে একটু কষিয়ে নিতে হবে। আর প্রায় 2 মিনিট মতো হয়ে গেছে। এখানে দেখুন বন্ধুরা, সব কিছু খুব ভালো মতো কষানো হয়ে গেছে। আর এখন আমরা এই স্টেজে এর মধ্যে অ্যাড করে দেবো আমাদের ভেজে রাখা করলাগুলোকে। আর করলাটা দেওয়ার পরে এখন করলাটাকেও আমাদের মশলার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। আর এইভাবে প্রায় 2 থেকে 3 মিনিট আমাদের কন্টিনিউ মশলার সাথে করলাটাকে এইভাবে একটু নাড়িয়ে নিতে হবে যাতে মশলার যে ফ্লেভারটা আছে করলার মধ্যে খুব ভালো মতো চলে যায়। আর বন্ধুরা, এই তরকারিটা বানাতে আর আমাদের বেশি সময় লাগবে না, কারণ এখানে আমাদের মশলাটা খুব ভালো মতো কষানোও আছে আর তার সাথে করলাটা আমরা ভালো করে ফ্রাই করেও নিয়েছি। এবার এর মধ্যে দেবো আমি 1/2 চামচ মতো আমচুর পাউডার। আর সবার শেষে এর মধ্যে অ্যাড করে দেবো একটা স্পেশাল জিনিস, যেটা ছাড়া আমাদের এই করলার টেস্টটা একদম ইনকমপ্লিট।
সেটা হলো মৌরি। এখানে আমি মৌরির পাউডার নিয়েছি 1 চামচ মতো। বিশ্বাস করুন বন্ধুরা, এই মৌরি পাউডারটা যদি আপনারা অ্যাড করেন এই করলার টেস্ট অনেকটা বেড়ে যায়। আর এই দুটোকে দেওয়ার পরে এখন আমরা সব কিছুকে আরেকবার ভালো করে 1 মিনিটের জন্য একটু মিশিয়ে নেব। আর এখানে সব কিছু আমার খুব ভালো মতো এখানে প্রায় ফ্রাই হয়ে গেছে। আর এখন আমাদের এই করলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একটু মোটা মোটা করে আমি কেটে নিয়েছি। আর এইভাবে যদি পেঁয়াজটাকে একটু মোটা মোটা করে আমরা করলার মধ্যে অ্যাড করি তাহলে লুকটা আর তার সাথে টেস্টটা অনেকটা বেড়ে যায়। আর এখানে পেঁয়াজটাকে আমি খুব ভালো করে করলার সাথে মিক্স করে নিয়েছি। আর এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেবো। আর এটাকে কভার করে আমরা আরও 5 মিনিটের জন্য এটাকে একটু কুক হতে দেবো। আর 5 মিনিট পরে এখানে আমি ঢাকনা সরিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমাদের যে করলাটা ছিল খুব ভালো মতো এখানে কুক হয়ে গেছে। আর তার সাথে এখানে যে পেঁয়াজটাও ছিল, পেঁয়াজটাও এখানে ভালো মতো সফট হয়ে গেছে। আর এখানে আমাদের খুবই টেস্টি করলার সবজি একদম রেডি হয়ে গেছে। আর গ্যারান্টির সাথে বলছি বন্ধুরা, এটা আপনাদের একটু তেতো লাগবে না। আর এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর এটাকে ঢেকে আমরা 2 মিনিটের জন্য সেট হওয়ার জন্য একটু রেখে দেবো। আর এই দেখুন বন্ধুরা, এটাকে আমি গরমা গরম একদম প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। আর এরকম যদি করলার তরকারি থাকে ভাতের সাথে আর কিছুই লাগবে না, 1 থালা ভাত এমনি খাওয়া হয়ে যাবে। আর বন্ধুরা, আজকে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আজকে যদি আমার এই করলার রেসিপি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক আর শেয়ার করবেন। আর যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আমি আজকের মতো এখানেই শেষ করলাম, আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।